ঈদ উল ফিতরের সকাল। আকাশে সোনালি রোদ ছড়িয়ে পড়েছে পুরো গ্রাম জুড়ে। গ্রামের নাম নূরপুর। ছোট্ট একটা গ্রাম, কিন্তু মানুষগুলো সবাই একে অপরকে চেনে জানে। ঈদের দিনে পুরো গ্রামটা যেন এক অন্যরকম সাজে সেজে ওঠে। বাড়িতে বাড়িতে সেমাই পায়েসের গন্ধ, বাচ্চাদের হইচই, নতুন জামাকাপড়ের আনন্দ, সব মিলিয়ে এক উৎসবের আমেজ। কিন্তু এই গ্রামের এক কোণায় একটুখানি আলাদা করে দাঁড়িয়ে থাকা একটা পুরনো টিনের ঘরে ঈদের সকালটা একটু অন্যরকম ছিল। সেই ঘরে থাকত আব্দুর রহমান। বয়স তার বছর 12 হবে। মা বাবা দুজনেই বেঁচে আছেন, কিন্তু বাবা দীর্ঘদিন অসুস্থ। মা সারাদিন অন্যের বাড়িতে কাজ করে যা আয় করেন তা দিয়ে কোনো রকমে সংসার চলে। আব্দুর রহমানের আরও দুটো ছোট বোন আছে, ফাতেমা আর মারিয়াম। ফাতেমার বয়স 8, মারিয়ামের 5। ঈদের সকালে আব্দুর রহমান ঘুম থেকে উঠে দেখল তার মা চুপচাপ রান্নাঘরে বসে আছেন, চোখ দুটো একটু লাল। আব্দুর রহমান বুঝতে পারল মা কেঁদেছেন। আম্মু, কি হয়েছে? আব্দুর রহমান আস্তে করে জিজ্ঞেস করল। মা মুখে একটা জোর করে হাসি টেনে আনলেন। কিছু হয়নি বাবা, যাও ফজরের নামাজ পড়ে নাও, ঈদের নামাজে যেতে হবে তো। আব্দুর রহমান বুঝতে পারল মা চাইছেন না সে জানুক, কিন্তু সে ঠিকই বুঝেছে ঈদের দিনে তাদের ঘরে তেমন কিছু রান্না হবে না। সেমাই কেনার টাকা নেই, চিনিও প্রায় শেষ। বোনদের জন্য নতুন জামাও আনতে পারেনি মা। গত কয়েকদিন ধরে মা চেষ্টা করেছিলেন কিছু বাড়তি টাকা জোগাড় করতে, কিন্তু পারেননি। আব্দুর রহমান অজু করে ফজরের নামাজ পড়ল। নামাজের পর সে সেজদায় গিয়ে দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি সবচেয়ে বড় দাতা। তুমি আমাদের জন্য কোনো একটা পথ খুলে দাও। আম্মুকে আর কাঁদতে দিও না, আব্বুকে সুস্থ করে দাও। আমার বোনদের একটু আনন্দ দাও এই ঈদের দিনে। নামাজ শেষে সে উঠোনে এসে দাঁড়ালো। সকালের মিষ্টি হাওয়া বইছে, দূরে ঈদগাহের দিকে মানুষজন যাচ্ছে। সবার মুখে হাসি, গায়ে নতুন পাঞ্জাবি বা জামা। আব্দুর রহমানের গায়ে গত বছরের একটু রং ওঠা পাঞ্জাবি। সে একটু মন খারাপ করে বটগাছের নিচে গিয়ে বসল। ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস ঘটল। একটা পাখি, দেখতে অনেকটা শালিকের মতো, কিন্তু তার বুকে একটুখানি সবুজ আভা, এসে ঠিক আব্দুর রহমানের সামনের ডালে বসল। পাখিটা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। আব্দুর রহমান পাখিটার দিকে তাকিয়ে একটু হাসল। তুমিও একা পাখি ভাই, সে মজা করে বলল। আর তখনই পাখিটা মুখ খুলল। একা কেন? আল্লাহ তো সবসময় তোমার সাথে আছেন। আব্দুর রহমান চমকে লাফ দিয়ে উঠল। সে ভাবল সে ভুল শুনেছে। চারদিকে তাকালো, কেউ নেই, শুধু সে আর পাখিটা। তুমি তুমি কথা বলছো? আব্দুর রহমান হাত কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। পাখিটা মাথা একটু কাত করল। হ্যাঁ আব্দুর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তিনি কি সুলেমান আলাইহিসসালামকে পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দেননি? তিনি কি হুদহুদ পাখিকে দিয়ে সংবাদ পাঠাননি? আল্লাহর কুদরতের কোনো সীমা নেই। আব্দুর রহমানের পুরো শরীর কাঁপছিল, কিন্তু অদ্ভুতভাবে সে ভয় পাচ্ছিল না। পাখিটার কথায় একটা অদ্ভুত শান্তি ছিল, একটা উষ্ণতা ছিল। সে আস্তে আস্তে আবার বসল। তুমি তুমি কে? সে জিজ্ঞেস করল। আমি আল্লাহর একটি সৃষ্টি, তোমার মতোই। আজ ঈদের দিনে আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, কারণ তুমি সেজদায় গিয়ে যে দোয়া করেছ তা আল্লাহ কবুল করেছেন। আব্দুর রহমানের চোখ ছলছল করে উঠল। সত্যি? আব্দুর রহমান, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তুমি কি মনে করো তোমার রব তোমার কথা শোনেন না? তিনি প্রতিটি পাতা ঝরে পড়ার খবর রাখেন, তো তার একজন বান্দার চোখের পানি কি তিনি দেখবেন না? আব্দুর রহমান চোখ মুছল। কিন্তু আমাদের এত কষ্ট কেন? আব্বু অসুস্থ, মা সারাদিন খাটেন, আমার বোনদের ঈদের জামাও নেই। পাখিটা একটু চুপ করে রইল। তারপর খুব শান্ত স্বরে বলল, আব্দুর রহমান,
তুমি কি ইউসুফ আলাইহিসসালামের কথা জানো? তাকে তার নিজের ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। তারপর তিনি দাস হিসেবে বিক্রি হলেন। তারপর মিথ্যা অভিযোগে কারাগারে গেলেন। বছরের পর বছর কারাগারে কাটালেন। কিন্তু তিনি কি আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছিলেন? না। আর শেষে তিনি আল্লাহকে কি দিলেন? মিশরের শাসন ক্ষমতা, সম্মান এবং তার পরিবারের সাথে পুনর্মিলন। প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর একটা পরিকল্পনা আছে। তুমি এখনো সেই পরিকল্পনার শুরুতে আছো। আব্দুর রহমান মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। পাখিটা আবার বলল, আর আল্লাহ তো কুরআনে স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। 2 বার বলেছেন আব্দুর রহমান। তার মানে একটা কষ্টের সাথে 2টো স্বস্তি আসবে। আব্দুর রহমান একটু হাসল। তাহলে আমি কি করব এখন? প্রথমত ওঠো, ঈদের নামাজে যাও, আল্লাহর শুকরিয়া আদায় করো যা আছে তার জন্য। তোমার মা আছেন, বাবা আছেন, বোনেরা আছে, তোমার চোখ আছে আকাশ দেখার, পা আছে হেঁটে যাওয়ার, মুখ আছে আল্লাহর নাম নেওয়ার। এগুলো কি কম নেয়ামত? দ্বিতীয়ত, ঈদের নামাজ শেষে গ্রামের পূর্ব দিকে যে পুরনো আমবাগান আছে সেখানে যাবে। আমবাগানে কেন? আল্লাহ তোমার জন্য সেখানে কিছু রেখেছেন। তুমি শুধু তাওয়াক্কুল করো, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখো। আব্দুর রহমান অবাক হয়ে তাকিয়ে রইল। পাখিকা আরো বলল, আব্দুর রহমান, আরেকটা কথা মনে রেখো, ঈদের দিনে সবচেয়ে বড় ইবাদত হলো অন্যকে আনন্দ দেওয়া। তোমার কাছে টাকা নেই ঠিক আছে, কিন্তু তোমার কাছে একটা হাসি আছে, একটা সালাম আছে, একটা দোয়া আছে, এগুলো দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানোও সদকা। তুমি আজ যাকে পারো হাসি দিয়ে ঈদের শুভেচ্ছা জানাও, দেখবে তোমার নিজের মনও ভরে যাবে। পাখিটা এবার ডানা মেলল, উড়ে যাওয়ার আগে শেষবারের মতো বলল, আর একটা কথা আব্দুর রহমান, তোমার নামের অর্থ জানো? রহমানের বান্দা। সেই রহমানের বান্দা তুমি, যিনি সমস্ত সৃষ্টির ওপর রহমত বর্ষণ করেন। তুমি কখনো নিজেকে ছোট মনে করো না, আল্লাহ তোমাকে ভালোবাসেন। এটুকু বলে পাখিটা উড়ে গেল, নীল আকাশে মিলিয়ে গেল। আব্দুর রহমান কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তারপর সে উঠল। তার চোখে এখন আর দুঃখ নেই, একটা অদ্ভুত দৃঢ়তা এসেছে, একটা আলো জ্বলে উঠেছে ভেতরে। সে ভেতরে গিয়ে দেখল ফাতেমা আর মারিয়াম উঠে বসে আছে। মারিয়ামের চোখে একটু পানি, সে নতুন জামা চাইছিল। আব্দুর রহমান মারিয়ামকে কোলে তুলে নিল। মারিয়াম, জানো ঈদের দিনে সবচেয়ে সুন্দর জামা কোনটা? মারিয়াম মাথা নাড়ল। পরিষ্কার মন। আল্লাহ আমাদের মনের দিকে তাকান, জামার দিকে না। ফাতেমা বলল, ভাইয়া, কিন্তু সবার নতুন জামা। আল্লাহ আমাদের জন্য এত কিছু দিয়েছেন ফাতেমা, আম্মুকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, আর আল্লাহ বলেছেন কষ্টের পরে সুখ আসবেই। আজকে আমরা হাসি মুখে ঈদ করব, ঠিক আছে? 2 বোন ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মাথা নাড়ল। আব্দুর রহমান মায়ের গিয়ে জড়িয়ে ধরল। আম্মু, ঈদ মুবারক, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। মা অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। এই ছেলে তো সাধারণত ঈদের দিনে মন খারাপ করে বসে থাকে, আজ তার চোখে এত আলো কোথা থেকে এলো? ঈদের নামাজে গেল আব্দুর রহমান। ঈদগাহে অনেক মানুষ, সবাইকে সে হাসি মুখে সালাম দিল। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। প্রতিটি সালামে সে পাখিটার কথা মনে করল। হাসিও সদকা। নামাজ শেষে ইমাম সাহেব সুন্দর একটা খুতবা দিলেন ঈদের তাৎপর্য নিয়ে। বললেন, ঈদ শুধু খাওয়া দাওয়া আর নতুন জামার নাম নয়, ঈদ হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের দিন। রমজানে আমরা যে তাকওয়া অর্জন করেছি, সেই তাকওয়ার আনন্দ উদযাপনের দিন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে আব্দুর রহমান থামল। পাখিটার কথা মনে পড়ল, পূর্ব দিকের পুরনো আমবাগান। সে দ্বিধা করল একটু, তারপর মনে মনে বলল, বিসমিল্লাহ, আল্লাহর ওপর ভরসা। সে আমবাগানের দিকে হাঁটা শুরু করল। বাগানটা গ্রামের একটু বাইরে, পুরনো আম গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ভেতরে ঢুকে দেখল একটা বড় আম গাছের নিচে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে শুভ্র দাড়ি। তিনি দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছিলেন, কিন্তু ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন।
আব্দুর রহমান এগিয়ে গেল। আসসালামু আলাইকুম দাদু, আপনি ঠিক আছেন? বৃদ্ধ লোকটি তাকালেন। তার চোখে একটা চমক দেখা গেল। ওয়া আলাইকুম আসসালাম বাবা, তুমি কে? আমি আব্দুর রহমান, এই গ্রামেই থাকি। আপনি কোথা থেকে আসছেন? আমি পাশের শহর থেকে আসছি। আমার নাতির বাড়িতে ঈদ করতে যাচ্ছিলাম, কিন্তু পথে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। ড্রাইভার গেছে মেকানিক খুঁজতে। আমি বসে অপেক্ষা করছি। একটু পানি পাওয়া যাবে বাবা? অবশ্যই দাদু, আপনি বসুন, আমি পানি নিয়ে আসছি। আব্দুর রহমান দৌড়ে গেল। বাগানের পাশে একটা নলকূপ ছিল। সে তার গামছা ভিজিয়ে আনলো আর পাশের বাড়ি থেকে একটা গ্লাস পানি চেয়ে আনলো। বৃদ্ধ পানি খেয়ে তৃপ্তি পেলেন। জাযাকাল্লাহু খায়রান বাবা, তোমার নাম আব্দুর রহমান? সুন্দর নাম, রহমানের বান্দা। আব্দুর রহমান হাসল। এই কথাটা তো পাখিটাও বলেছিল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি ঈদের নামাজ পড়ে এসেছ? জি দাদু। তোমার পরিবারে কে কে আছে? আব্দুর রহমান সব খুলে বলল। বাবার অসুখ, মায়ের কষ্ট, বোনদের কথা। সে লুকালো না কিছু, কিন্তু অভিযোগের সুরে বলল না, বরং বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যা দিয়েছেন তার জন্য আমরা শুকরগুজার। আল্লাহ একদিন সব ঠিক করে দেবেন। বৃদ্ধের চোখ ভিজে গেল। তিনি আব্দুর রহমানের মাথায় হাত রাখলেন। সুবহানাল্লাহ, এত ছোট বয়সে এত বড় ঈমান। বাবা, তুমি জানো আমি কে? আমি হাজি ইউসুফ আলী। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন। আমি শহরে একটা দাতব্য সংস্থা চালাই। আমি অসুস্থ মানুষদের চিকিৎসা করাই, গরিব বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করি। আব্দুর রহমান অবাক হয়ে তাকিয়ে রইল। হাজি ইউসুফ আলী বললেন, বাবা, আজ ঈদের দিনে আমার গাড়ি এখানে নষ্ট হওয়াটা কোনো দুর্ঘটনা না, এটা আল্লাহর পরিকল্পনা। আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তোমার বাবার চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। তোমাকে আর তোমার বোনদের পড়াশোনার ব্যবস্থা আমি করব, ইনশাল্লাহ। আব্দুর রহমানের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগল। সে কিছু বলতে পারল না, শুধু মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজি সাহেব তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে আব্দুর রহমানের হাতে দিলেন। এই নাও বাবা, আজ ঈদের দিন, তোমার আম্মুকে দিও, বোনদের জন্য কিছু কিনে দিও, আর এই ঈদের দিনে তোমার বাড়িতে ভালো কিছু রান্না হোক। আব্দুর রহমান হাজি সাহেবের হাত ধরে বলল, দাদু, আপনি আমাদের বাড়িতে চলুন, আম্মু যা রান্না করবে তাইলে আমরা একসাথে খাবো। হাজি সাহেব হাসলেন। চলো বাবা। আব্দুর রহমান হাজি সাহেবকে নিয়ে বাড়ি ফিরল। মা অবাক হয়ে দেখলেন, ছেলে একজন অপরিচিত বৃদ্ধকে ঈদের দিনে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু যখন সব শুনলেন, তিনি সেজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেদিন সেই ছোট্ট টিনের ঘরে ঈদের আনন্দ ছিল অন্যরকম। মা যা রান্না করলেন, শুধু খিচুড়ি আর একটু আচার, সেটাই সবাই মিলে খেলেন। হাজি সাহেব বললেন, জীবনে অনেক দামি খাবার খেয়েছি, কিন্তু এত তৃপ্তির খাবার আর কখনো খাইনি। ফাতেমা আর মারিয়াম হাজি দাদুর কোলে বসে গল্প শুনল। অসুস্থ বাবাও বিছানায় শুয়ে একটু হাসলেন। বিকেলে হাজি সাহেবের গাড়ি ঠিক হয়ে এলো। যাওয়ার আগে তিনি আব্দুর রহমানকে জড়িয়ে ধরলেন। বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় করবেন। তুমি আজ আমাকে শুধু পানি দাওনি, তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ যে সত্যিকারের ঈমান কাকে বলে। দোয়া করব সব সময়। হাজি সাহেব চলে গেলেন। আব্দুর রহমান উঠানে এসে দাঁড়ালো। সন্ধ্যার আকাশে তারা ফুটতে শুরু করেছে। আর ঠিক তখনই সেই পাখিটা আবার এসে বসল বটগাছের সেই ডালে। পাখিটা বলল, দেখলে আব্দুর রহমান, আল্লাহ তার বান্দাকে কখনো একা রাখেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কিন্তু একটা কথা, হাজি দাদু বললেন তার গাড়ি নষ্ট হওয়াটা আল্লাহর পরিকল্পনা। আমার মনে হয় তুমিও সেই পরিকল্পনার অংশ। পাখিটা মাথা নাড়ল। আল্লাহর পরিকল্পনা অসীম। তিনি কত ছোট ছোট জিনিসের মাধ্যমে কত বড় বড় কাজ করেন, তা মানুষ কল্পনাও করতে পারে না। তোমার আজকের সবচেয়ে বড় শিক্ষা কি জানো? কি? তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, আর সবর, ধৈর্য। এই দুটো জিনিস যার কাছে আছে, দুনিয়া আর আখিরাত দুটোতেই সে সফল। আর মনে রেখো, আল্লাহ কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আজ তুমি তার প্রমাণ পেলে। আব্দুর রহমান মাথা নাড়ল। হ্যাঁ, ইনশাআল্লাহ, আমি আর কখনো আল্লাহর উপর ভরসা হারাবো না। পাখিটা শেষবারের মতো তাকালো। আব্দুর রহমান,
আরেকটা কথা, তুমি যখন বড় হবে মানুষের উপকার করবে। আজ তুমি একজন বৃদ্ধকে পানি দিয়েছ, এটাই তোমার জীবনের ভিত্তি। ছোট ছোট ভালো কাজ দিয়েই বড় বড় পরিবর্তন শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের উপকার করে। তুমি সেই মানুষ হও। পাখিটা ডানা মেলল, এবার সে উড়ে গেল চিরতরে। কিন্তু তার কথাগুলো আব্দুর রহমানের হৃদয়ে গেঁথে গেল চিরকালের জন্য। সেই ঈদের পর সত্যি সব কিছু বদলে গেল। হাজী ইউসুফ আলী কথা রেখেছিলেন। আব্দুর রহমানের বাবাকে শহরের ভালো হাসপাতালে চিকিৎসা করানো হলো। 6 মাসের মধ্যে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেন। আব্দুর রহমান এবং তার বোনেরা ভালো স্কুলে ভর্তি হলো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা হয়েছিল আব্দুর রহমানের ভেতরে। সেই ঈদের দিন থেকে সে একটা কথা শিখেছিল, যা সারা জীবন তাকে পথ দেখিয়েছে। আল্লাহর ওপর ভরসা কখনো বৃথা যায় না। তিনি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। বড় হয়ে আব্দুর রহমান নিজেও একজন দানশীল মানুষ হয়েছিল। সে গরিব শিশুদের জন্য একটি স্কুল খুলেছিল। প্রতি ঈদের দিনে সে এতিম ও গরিব শিশুদের নতুন জামা আর খাবার বিতরণ করত। আর প্রতিবার সে সেই পাখিটার কথা মনে করত, সেই অলৌকিক ঈদের সকালে যে পাখিটা তার জীবন বদলে দিয়েছিল। আর প্রতি ঈদের সকালে নামাজ শেষে সে বটগাছের নিচে গিয়ে দাঁড়াত। পাখিটা আর কখনো আসেনি, কিন্তু আব্দুর রহমান জানত আল্লাহর রহমত সব সময় তার সাথে আছে। পাখির আকারে হোক, মানুষের আকারে হোক, বা বাতাসের একটা মৃদু স্পর্শে হোক, আল্লাহর রহমত কখনো থামে না। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আশ-শারহ আয়াত 6।